আমাদের অনেক সন্তান কিংবা ভাই বেরাদর হিফজ মাদ্রাসায় পড়াশোনা করে থাকে। তো অনেকে এই সমস্ত নালিশ আমাদের কাছে দেয় যে পড়াটা কঠিন, আমার মুখস্থ হচ্ছে না। দেখুন, আমি একটি হাদিস এখন আপনাদেরকে শোনাবো সহিহ আল বুখারী থেকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রচন্ড শীতের মধ্যে উনার উপরে ওহী নাজিল হতে দেখেছি এবং উনার কপালের মধ্যে ওহী নাজিল হওয়ার সময় ঘাম ঝরত। তো একটু চিন্তা করুন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল থেকে ওহী নাজিলের সময় ঘাম ঝরত এবং উনার কষ্ট হতো, সেই জায়গায় আমরা ওহীর জ্ঞান অর্জন করব। অর্থাৎ কোরআনে কারীম হচ্ছে ওহীর একটি জ্ঞান। সুতরাং আমাদের কষ্ট হবেই। এই কষ্টকে সহ্য করে আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যেন আমরা বেশি বেশি করে মুখস্থ করতে পারি এবং আল্লাহ যেন আমাদের জ্ঞান শক্তি বাড়িয়ে দেয়। হক্কানি হাফেজ এবং হক্কানি আলেম যেন আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার তৌফিক দান করে। এই সমস্ত দোয়া করে আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে সাহায্য চাইতে হবে। তখনই আল্লাহ তাআলার দরবার থেকে সাহায্য আসবে এবং আমরা ভালো একজন হাফেজ হতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ধৈর্যের সাথে কোরআনে কারীম হিফজ করার তৌফিক দান করে।